আজকে সকাল সকাল ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো আজকে আমি কিন্তু আছি বাপের বাড়িতে, কারণ হলো বাড়িতে আজকে আমাদের পুজো, শিব পুজো। তো প্রায় 3 বছর পর বাড়িতে সে পুজো হচ্ছে, সেই উপলক্ষে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর আজকের ব্লগটা আমার পূজায় স্পেশাল হবে, যে আমাদের বাড়িতে কীভাবে পুজো হয় আর আমরা কীভাবে পুজোটাকে এনজয় করি, সমস্ত কিছু এই ভিডিও তোমাদের শেয়ার করবো। তার জন্য কিন্তু আমার ব্লগটা তোমরা দেখতে হবে। আর এখানে কিন্তু দেখো সকাল সকাল কিন্তু কাজ শুরু করে দিয়েছে। ঠাকুরের যে দৃষ্টি প্রদীপ হয় সেই দৃষ্টি প্রদীপের জন্য মানে স্ট্যান্ড বানাচ্ছে রাখার জন্য। আর এখানে দিদি সবাই মিলে আমরা কিন্তু রোদটা পাচ্ছি, কারণ কলা গাছ কাটবো দুজনে। আমার দিদি পারবো কলা গাছ কাটতে? চল আমরা তাহলে এখন কলা গাছ কেটে আসি। বাচ্চাগুলোই আমাদের বাড়িতে বেশি খাটাখাটি করছে, আর এই যে বড়গুলো দেখো দাঁড়ায় দাঁড়ায় রোদটা পাচ্ছে। রোদ কোথায়? বৃষ্টি হবে মনে হচ্ছে, আবার ওয়েদারটা পুরো ড্যাম হয়ে আছে ওয়েদারটা। আজকের দিনটাতে বৃষ্টিটা না হলে কিন্তু পারে। চল চল। দেখো আমার স্নান হয়ে গেছে, সব কিছু স্নান টান করে এই যে বসে পড়ছি কাজ করতে। এই যে ওখানে খই বাসছে, সব বাসনপত্র সব রেডি। এখন হলো সবজি কাটবো আর হলো ভোগের রান্না বসাবো। এখানে আমি আর বোন মিলে কিন্তু বসে পড়ছি, আমরা হলো এখন ভোগে সবজি কাটছি। মানে যতটা পারা যায় রেডি করে রাখছি আগের থেকে, যেহেতু আমাদের দিনের বেলায় পুজো। আমাদের একটু পরে ঠাকুর আনতে যাবে, দিনের বেলা যেহেতু আমাদের বাড়িতে প্রোগ্রাম, সে কারণে আমাদের কিন্তু একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। তো দুজনে মিলে এগুলো সবজিটাই আগে কেটে নিচ্ছি, তারপরে ভোগের রান্না বসানো হবে। এদিকে কিন্তু সবাই ঠাকুর আনতে চলে গেছে, মানে অনেকক্ষণ আগেই। তো ঠাকুরও কিন্তু আমরা চলে এসেছে, এখানে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর বৌদিরা দিদিরা সবাই মিলে মানে সবজি কাটছে, যেটা হলো 10-এর জন্য রান্না হবে সেই সবজি। আর এখানে ঠাকুরের কাজ বড় মা সবাই মিলে আমরা করছি। আর আমাদের দেখো ঠাকুরও কিন্তু এদিকে চলে আসছে। ঠাকুর বরণ করা কিন্তু হয়ে গেছে, তা ঠাকুরকে থানের মধ্যেও বসিয়ে দিয়েছে। এবছরের মহাদেবটা কিন্তু আমাদের বেশ সুন্দর হয়েছে, একটু বড় সড়ো আর মোটা সোটাও হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর এদিকে কিন্তু আমরা ঘাটে জল ভরতে চলে এসেছি। ওই জায়গাটা খুব পিছলা। এটা কিন্তু অনেকেরই নিয়ম আছে, যেমন বিয়ের সময় আমরা ঘাট নিমন্ত্রণ করে জল নিয়ে আসি, ঠিক তেমন করে কিন্তু আমরা পুজোর সময়ও আমাদের মধ্যে মানে পুজোর সময় গিয়ে ঘাট নিমন্ত্রণ গঙ্গা নিমন্ত্রণ করার পরে কিন্তু জল ভরে আনতে লাগে। সেই জলটাই কিন্তু আমাদের ঘটের মধ্যে দেওয়া হয়, যেটা হলো ভগবানের ঘট বসানো হয়। সেই ঘটের মধ্যে কিন্তু এই জল ভরে নিয়ে যাবো যেটা, সেটাই কিন্তু বসানো হবে। এই নিয়মটা অনেকের মধ্যেই আছে, অনেকের মধ্যেই নেই।
তো আমাদের মধ্যে এটা আছে, তো আমরা এইভাবেই কিন্তু জল ভরে নিয়ে যাই। এখানে কিন্তু আমার বৌদি গঙ্গা নিমন্ত্রণ করছে, আমি আর আমার এক বৌদি তিনজনে এসেছি, যেহেতু এখানে 3 জন বা 5 জন এরকম ছাড়া লাগে, তো সেই কারণে আমরা 3 জনই এখানে চলে এসেছি। আর বড় মারা ওদিকে বাড়িতে কাজ করছে, সে কারণে বাকিরা আসেনি। সবজি কাটতেছে কখন থেকে, অনেকক্ষণ থেকে সবজি কাটতেছে। কিরে কত সবজি কাটবি? আর কত সবজি কাটবি? কত কাটবি? অনেক হয়ে গেছে। ওই যে ওখানে ভোগের রান্না হচ্ছে। আর এখানে এখনো সবজি কাটাই শেষ হয়নি আমাদের। ওই যে ব্রাহ্মণ কাকু চলে আসছে, এখানে পুজো রেডি করছে সব কিছু। এখানে কিন্তু ব্রাহ্মণ কাকু অনেকক্ষণে চলে এসেছে। তো এই আর দেখো আমাদের কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে, আর মহাদেবের ঘটও বসা হয়ে গেছে। এখানে কিন্তু পুজো শুরু। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो माधव माधव वाची माधव माधव दीदी सरन्ति साधव सर्वे सर्व कार्येषु माधव श्रीमाधव श्री এবছর কিন্তু আমরা অনেকেই উপোস করেছি, সেটা তোমরা কিন্তু অঞ্জলি যাওয়ার সময় দেখিয়ে নিলে। এমনকি আমার ছোটো ছোটো ভাস্তা ভাস্তি মানে যারা আছে সবাই উপোস করেছে। জানি না ওদের কি একটা আনন্দ লাগে উপোস করতে, তো সে কারণে কিন্তু সবাই উপোস করেছে। আর এদিকে কিন্তু আমাদের ব্রাহ্মণ কাকু যজ্ঞর জন্য সব কিছু রেডি করছে, কারণ হলো যজ্ঞ শুরু করে দিবে। আর এদিকে কিন্তু আমাদের ভোগও প্রায় হয়ে গেছে। যজ্ঞটা আগে হবে, তারপরেই কিন্তু আমাদের মানে ভোলেনাথকে ভোগ দেওয়া হবে। আর যজ্ঞ শেষ না, যজ্ঞ এখন শেষ হয়ে গেল। প্রায় 1.5 ঘন্টা থেকে যজ্ঞ হলো না। আমরা এখানে সবাই মিলে অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে কিন্তু যজ্ঞটাও দেখে নিলাম। সে প্রায় 1.5 ঘন্টা ধরে যজ্ঞ হলো। তো যজ্ঞটুকু দেখার পর কিন্তু এখানে আমরা দুজনে মিলে স্বামী স্ত্রী চলে আসছি খিচুড়ির যে ডাল চাল আছে সেটাকে মাখার জন্য। যেহেতু এখানে রাঁধুনি একাই রান্না করছে, তো সেই মামিটার ক্ষেত্রে খুব চাপ হয়ে যাচ্ছিলো একা একা রান্না করা। হেল্পার যদি কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু বড় প্রবলেম হয়ে যায়। তো আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু নেমে পড়েছি আজকে মানে কাজ করার জন্য। আর যেহেতু আমাদের বিয়ের 2 বছর কি 3 বছর পর পুজো হচ্ছে, সেই কারণে আমার হাজব্যান্ডের প্রথমবার শ্বশুরবাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, সে কারণে সেও কিন্তু নেমে পড়েছে মানে পুরো হাড্ডাহাড্ডি কাজে। আর এগুলো মাখতে মাখতে আমার কিন্তু হাত প্রচণ্ড জ্বালা উঠে গেছিলো।
এখন কিন্তু শেষ, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ভোগ দেওয়া হয়ে গেছে, যজ্ঞ হয়ে গেছে। এখন যজ্ঞের ফটো করব। তো আমাদের কিন্তু পুজো আজকের মতন এখানে, এরপরে এখন প্রসাদ দেওয়া হবে। অনেক লোক আসছে বাড়িতে আজকে, অনেক লোক। এখন যজ্ঞের টিপ করবে সবাই। ও ঠিক মনে আছে যজ্ঞের ফোটা কে কে নিলি? এই দেখো আমরা কতজন উপাসে ছিলাম। আমাদের পুজো কমপ্লিট। পুজো আমাদের কিন্তু এখন হয়ে গেছে, যজ্ঞের ফোটাও নেওয়া হয়ে গেছে। এখন আমরা উপোস ভাঙবো। খিচুড়ি বিতরণ কিন্তু শেষ, অনেকক্ষণ থেকে প্রচুর লোক হয়েছিল বাড়িতে আজকে। এই পাশেও হচ্ছে খিচুড়ি দেওয়া। এখন প্রসাদ শেষের দিকে, এখন রাত্রি 9:30 10টা বাজে, কয়েকজনই আছে। ভালো মতনই কাটলো সারাটা দিন আজকে আমাদের। আর অল্পই আছে না? হ্যাঁ, অনেকটাই আছে। এতটুকু শেষ হলে পরেই প্রসাদ আমাদের শেষ। এখন থেকে প্রচুর লোক ছিল, সবাইকে প্রসাদ তোসাদ দিলাম। দেওয়ার পরে এখন প্রায় সবাই চলে গেছে, 1-2 জন আসছে এখনও। তো যাই হোক, আমরা উপোসটা ভেঙে নিই, মানে খেয়ে নিই, মানে শুয়ে পড়বো। যেহেতু সারাটা দিন আজকে অনেক কাজ ছিল, অনেকটা ব্যস্ত ছিলাম সবাই। সারাটা দিন উপবাস থাকা মানে বিশাল ব্যাপার। আর তো বাড়িতে অনেক কাজ আছে, কাজগুলো করে নিই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করব না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা।